नमस्कार, केमन आছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কুমড়ো বড়ি দিয়ে আলুর ঝোল বা আলুর ডাল যেটাই বলেন না কেন সেই রেসিপিটি শেয়ার করব। শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে এরকম হাতে বানানো বাড়িতে তৈরি করা কুমড়ো বড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই এই রেসিপিটির সাথে পরিচিত আছেন, আর যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়ে এরকম একটা প্যানের মধ্যে জল দিয়েছি, সেখানে আমি আলুগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। আলুটাকে কিন্তু পুরো 100% কুক করতে হবে, মানে এই সময় সেদ্ধ করে নিতে হবে, তারপরেই কিন্তু রেসিপিটি আমি শুরু করব। ভীষণ সহজ, তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি সবগুলোকে ওই প্লেটের মধ্যেই কিন্তু তুলে নিচ্ছি। আলুটাকে আমি কিন্তু হালকা করে ম্যাশ করব, মানে এই রকম গোটা গোটা রাখবো না, হালকা করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর কি লাগছে এখানে আমি সেইটা একবার দেখিয়ে দিই। সামান্য কিছু উপকরণ লাগবে। এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি, তো আপনারা চাইলে নিরামিষ দিনে ট্রাই করতে পারেন এইভাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি, সবার প্রথমে দেখিয়ে দিলাম কুমড়ো বড়ি। এখানে 7-8 পিস মতন কুমড়ো বড়ি রয়েছে। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ নিয়েছি আমি পাঁচফোড়ন ফোড়ন দিলে কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তারপরে নিয়েছি 2টো টমেটো, সাথে 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর 1 চামচ নিয়েছি আমি জিরে, গোটা জিরে। এই আদা, শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি পেস্ট করব। আর এখানে আমি টমেটোটা বেশি নিয়েছি, কারণ এই রেসিপিতে একটু টক যে টমেটোর যে নিজস্ব ফ্লেভার আছে টক টাইপের, সেইটা হলে কিন্তু ভালো লাগে, সেই জন্য টমেটোটা একটু বেশি নিয়েছি। আমি এখানে পাকা দেশি টমেটো 2টো ব্যবহার করেছি। তো তেলের মধ্যে আমি এখানে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, বড়িগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যেই আমি এখানে তেজপাতাটা ছিঁড়ে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, সাথে আমি হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। এটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি এর মধ্যে এবারে হাতের আঙুলের সাহায্যে একটু আলুগুলোকে কিন্তু একটু হালকা করে ম্যাশ করে দিচ্ছি। পুরোটা কিন্তু করব না, একটু ভাঙা ভাঙা হবে, আবার কিছুটা গোটাও থাকবে, সেই রকমভাবে কিন্তু এটাকে ভালো করে আলুগুলোকে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি বড়িটা আর সাথে টমেটোটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তো বড়িটা কিন্তু প্রথমেই দিয়ে দিলাম, কারণ কুমড়ো বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, আর বেল নোটিফিকেশানটি অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি এই সময় নুন আর হলুদটা কিন্তু অ্যাড করে দিলাম। নুন হলুদ অ্যাড করে দেওয়ার পরে আমি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে আদা, শুকনো লঙ্কা আর জিরে যে পেস্টটা আমি করবো বলেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি আরও কিছুক্ষণ একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা দিয়েছি, তো কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না, সেই জন্য আরেকটু জল দিয়ে ভালো করে কিন্তু এভাবে ফুটিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ করা রয়েছে, সেই জন্য কুক হতে বেশি সময় লাগবে না, জাস্ট মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু এর মধ্যে ঝোল অ্যাড করব। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে, এইবারে আমি ভালো করে কষিয়ে নেব। তো রেসিপিটি যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এটা নিরামিষ একদম সিম্পল একটা রেসিপি। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি, দেখুন কড়াই থেকে উঠে আসছে। তো এরকম অর্ধেক কিন্তু একদম আলুটা ভাঙা থাকবে, আর অর্ধেক আলু এরকম গোটা গোটা থাকবে, যেটাকে ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আমি এবারে গরম জল অ্যাড করে দিলাম 1 গ্লাস। তো আমি এটা কিন্তু বেশি ঝোল করব না, কারণ বেশি ঝোল করলে এটা ভালো লাগবে না, একদম ঘনও হবে না, একদম পাতলাও কিন্তু হবে না, সেই পরিমাণ অনুযায়ী করতে হবে। তো ঝোলটা দেবার পরে খুব ভালো করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট করছি সকলের কাছে, আর আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা এবারে ফুটতে শুরু করেছে। এটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, তবেই কিন্তু বড়িটার মধ্যে
ভালো করে কিন্তু বড়িটাও সেদ্ধ হবে আর খুব ভালো করে কিন্তু বড়িটার মধ্যে ঝোলটা যাবে। তো এটা আমার দেখুন হয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি আমি। বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।